ওয়েলকাম ব্যাক টু শ্যাডো এন্ড স্ক্রাবস। আগের ভিডিওতে আমরা ডায়াবেটিসের কমন সিমটমস, ব্লাড সুগারের ইম্পর্টেন্ট নাম্বারস আর ডায়াবেটিস হলে ডায়েটে কি কি খেয়াল রাখতে হয় সেগুলো নিয়ে কথা বলেছিলাম। আজ আমরা কথা বলবো ডায়াবেটিসের খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে, ডায়াবেটিসের কমপ্লিকেশনস। কারণ ডায়াবেটিস শুধু ব্লাড সুগার বেড়ে যাওয়ার প্রবলেম নয়, যদি ব্লাড গ্লুকোজ লং টার্ম ভাবে আনকন্ট্রোলড থাকে তাহলে ধীরে ধীরে আমাদের বডির বিভিন্ন অর্গ্যানস আর ব্লাড ভেসেলস ড্যামেজ হতে পারে। তাহলে প্রথমেই প্রশ্ন, ডায়াবেটিস কোন কোন অর্গানকে এফেক্ট করতে পারে? চলুন এক এক করে দেখি। প্রথম, হার্ট আর ব্লাড ভেসেলস। ডায়াবেটিসের কারণে ব্লাড ভেসেলসের ড্যামেজ আর অ্যাথেরোস্ক্লেরোসিসের রিস্ক বাড়তে পারে। এর ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোক আর পেরিফেরাল আর্টারি ডিজিজের রিস্কও বেড়ে যেতে পারে। তাই ডায়াবেটিস থাকলে শুধু ব্লাড সুগার নয়, ব্লাড প্রেশার, কোলেস্টেরল, স্মোকিং, ওয়েট আর ওভারঅল কার্ডিওভাস্কুলার রিস্ক ও কন্ট্রোল করা খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয়, কিডনি টাইনি ব্লাড ভেসেলস ডায়াবেটিসের কারণে ড্যামেজ হতে পারে। একে বলা হয় ডায়াবেটিক কিডনি ডিজিজ। প্রথম দিকে এটা কোনো অবভিয়াস সিমটম নাও দিতে পারে, তাই ডায়াবেটিসের পেশেন্টদের রেগুলার কিডনি ফাংশন টেস্ট আর ইউরিনে অ্যালবুমিন চেক করাটা ইম্পর্টেন্ট হতে পারে। কারণ কিডনি ডিজিজ আর্লি স্টেজে ডিটেক্ট করতে পারলে প্রোগ্রেশন স্লো করার চান্স বেশি। তৃতীয়, আইজ। লং টার্ম হাই ব্লাড সুগার রেটিনাল ব্লাড ভেসেলসকে ড্যামেজ করতে পারে। এটা ডায়াবেটিক রেটিনোপ্যাথি নামে পরিচিত। প্রথম দিকে ভিশন কমপ্লিটলি নর্মালও থাকতে পারে, তাই আমার চোখে তো কোনো প্রবলেম নেই বলে আই চেকআপ স্কিপ করা উচিত নয়। রেগুলার ডায়াবেটিকের আই এক্সামিনেশন ভিশন লসের রিস্ক কমাতে হেল্প করতে পারে। চতুর্থ, নার্ভস। হাই ব্লাড সুগারের কারণে নার্ভস ড্যামেজ হলে ডায়াবেটিক নিউরোপ্যাথি হতে পারে। এর ফলে হাত পায়ে টিংলিং, বার্নিং সেন্সেশন, নামনেস, পেইন বা সেন্সেশন কমে যাওয়া দেখা দিতে পারে। এখানে একটা ইম্পর্টেন্ট ডেঞ্জার হলো পায়ে সেন্সেশন কমে গেলে ছোট কাট, ব্লিস্টার বা ওয়ুন্ড চোখে না পড়তে পারে। তাই ডায়াবেটিস থাকলে ফিট রেগুলারলি চেক করা খুব ইম্পর্টেন্ট। এবার আসি আরেকটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশনের কথা, ইনফেকশনস আর ওয়ুন্ড হিলিং। ডায়াবেটিস পোরলি কন্ট্রোল থাকলে কিছু ইনফেকশনসের রিস্ক বাড়তে পারে আর ওয়ুন্ড হিলিংও ডিলেড হতে পারে। তাই কোনো ওয়ুন্ড, স্পেশালি ফুটের ওয়ুন্ড, ইগনোর করা উচিত না। কিন্তু এখানে একটা পজিটিভ মেসেজ আছে, ডায়াবেটিসের কমপ্লিকেশনস ইনএভিটেবল নয়। ডায়াবেটিস থাকলেই হার্ট অ্যাটাক, কিডনি ফেলিয়ার বা ব্লাইন্ডনেস হবে এটা ঠিক নয়। Early diagnosis, good blood sugar control, blood pressure আর cholesterol control, regular physical activity, healthy diet, smoking avoid করা, prescribed medications timely নেওয়া আর regular screening, এগুলো complications prevent বা delay করতে help করতে পারে। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা, কমপ্লিকেশনের জন্য সিমটম আসার অপেক্ষা করবেন না, কারণ কিডনি ডিজিজ, রেটিনোপ্যাথি আর অনেক ডায়াবেটিক কমপ্লিকেশনস আর্লি স্টেজে সাইলেন্ট থাকতে পারে। তাই রেগুলার চেকআপ ইম্পর্টেন্ট। মনে রাখবেন, ডায়াবেটিস কন্ট্রোল মানে শুধু সুগারের নাম্বার নর্মাল রাখা নয়, চোখ, কিডনি, হার্ট, নার্ভস আর ব্লাড ভেসেলসকেও প্রোটেক্ট করা। পরবর্তী ভিডিওতে আমরা ডায়াবেটিসের ডিফারেন্ট মেডিকেশন আর তাদের ডিফারেন্ট ক্লাসিফিকেশনস নিয়ে ডিটেলে কথা বলবো। ডায়াবেটিসের জন্য কোন কোন ধরনের মেডিসিন ইউজ করা হয়, মেটফরমিন, সালফোনাইল ইউরিয়াস, DPP4 ইনহিবিটরস, SGLT2 ইনহিবিটরস, GLP1 রিসেপ্টর অ্যাগনিস্ট আর ইনসুলিন, এদের মধ্যে বেসিক ডিফারেন্স কি, কোন মেডিসিন ব্লাড সুগার কিভাবে কমায় আর ডিফারেন্ট সিচুয়েশনসে কোন ক্লাসের মেডিসিন কনসিডার করা হয়। যদি আজকের ভিডিওটা ইউজফুল মনে হয় তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। শ্যাডো এন্ড স্ক্রাবসকে ফলো অবশ্যই করুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।